মহালয়ার দিন সকালবেলা ঘুম ভেঙে যখন আমি জানালা দিয়ে বাহিরের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম এই ছোট্ট একটা গাছে অনেকগুলো শিউলি ফুল পড়ে আছে। তো সেটা দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না, ছুটে এসেছি গাছের নিচে। ছোট্ট একটা গাছ, ডালপালা তেমন নেই, কয়েকটা ফুলই ফুটেছে। কিছু ফুল আবার গাছে আটকে ছিল, কিছু বলতে একটাই ছিল আটকে, আর একটা তো একদম তুলসী গাছের গোড়ায় পড়ে আছে, যেন ফুলটা এই তুলসী গাছের জন্যই হয়েছিল। আর এরপর দেখলাম আমাদের দোলন চাপা গাছেও বেশ কিছু দোলন চাপা ফুল ফুটেছে, যার গন্ধে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম। আর মহালয়ার ভোরটা যেন পরিপূর্ণ হয়ে উঠল। নমস্কার, শুভ মহালয়া। আপনাদের সবাইকে মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 7টা বেজে কত মিনিট যেন দেখলাম, এখন ভুলে গেছি। ভেবেছিলাম অনেক ভোর ভোর উঠবো, কিন্তু আর ওঠা হয়নি। গত বছর না, আগে তো আমরা খুব সকালে উঠতাম, ভোরবেলা ওই যে 4টার দিকে যে টিভিতে মহালয়ার অনুষ্ঠানটা হতো সেটা দেখতাম, জি বাংলা, স্টার জলসায়, এসবের মহালয়াগুলো দেখতাম। আজকে আর উঠিনি সকাল সকাল, কেননা এখন মানে যে প্রোগ্রামটা হতো, মহালয়ার যে প্রোগ্রামটা হতো সেই প্রোগ্রামটা এখন সারাদিনই দেখায়, সেজন্য আজকে আর এক্সট্রা করে সকাল সকাল ঘুম থেকে উঠিনি। আর গত বছর তো মহালয়ার দিন আমরা গঙ্গায় গেছিলাম তর্পণ করতে। কলকাতায় তো পুজো শুরু হয়ে গেছে, আজকে থেকেই মানুষ ঘোরাঘুরিও শুরু করে দেবে। কলকাতায় থাকলে আমিও আজকে গঙ্গায় যেতাম তর্পণ করা দেখতে। মানে আমাদের এখানে আমি মানে বাংলাদেশে কখনো কাউকে দেখিনি মহালয়ার দিন তর্পণ করতে, হয়তো জানি না এটা কোন নিয়ম আছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা নেই, বাবা মন্দিরে গেছে, যেহেতু অমাবস্যা ছিল কালকে রাতে, সেজন্য মন্দিরে ভোগ দিতে গেছে। এখন আর মহালয়া দেখবো না, ভাবছি যে একটু বেলা পারুক তারপরে দেখবো। আর সকাল সকাল উঠেছি, এই চোখটায় না খুব জ্বালা করছে, জানি না এই চোখটায় আমার কোনো একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে, এই চোখটা জ্বালা করছে। তো এখন ভাবছি উঠেছি যখন সেলাই করতে চলে যাব। আর মহালয়া দেখবো, অবশ্যই দেখবো, সেটা পরে দেখবো। আর এখন তো ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায়, সেই জন্য এখন না আগের মতো সেই আর কি কাজ করে না যে ঘুম থেকে উঠেই মহালয়া দেখতে হবে। আর আগে তো আমাদের মহালয়ার দিন স্কুল বন্ধও থাকতো না, মহালয়া দেখে তারপর ঘুম ঘুম চোখে আমরা স্কুলে যেতাম। এখন আজকে কি বন্ধ আছে কিনা বলতে পারছি না। না, তো আমাদের বাড়ির সব বাচ্চারা একটু স্কুলে গেল। হ্যাঁ, সব বাচ্চারা স্কুলে গেছে এখন। বাংলা মানে আমাদের মতো আর কি, আমাদের মতো বলছি কেন, বাংলাদেশে মহালয়ার দিনও কোনো বন্ধ টন্ধ থাকে না। কালকে রাত্রিরে এই দুটো ব্লাউজ পিস কেটে রেখেছিলাম, ভেবেছিলাম ঘুম থেকে উঠেই সেলাই করতে শুরু করব, কিন্তু সেলাই করতে এসে দেখি যে এই দুটো কালারের একটা কালারেরও সুতো নেই, সেজন্য এখন এই কাপড়টা কাটলাম। এটা আমার পেটিকোটের কাপড়, তো এই কাপড়টা কেটে এই কালারের সুতো ছিল বলে এখন এইটাই সেলাই করতে শুরু করছি। 8:37 এখন বাজে, আর বোনায় মাত্র ঘুম থেকে উঠে এসেছে, ওর চোখ মুখ গাল পুরো ফুলে ঢোল হয়ে গেছে। আর এত সকালবেলা দোকান খোলাও পাবো না যে সুতো এনে এটাকে সেলাই করব, তা এখন অন্যটাই সেলাই করি যা আছে। আজকে অমাবস্যা ছিল না, অমাবস্যা না, গতকাল রাতে লেগেছে, তো সেই জন্য মন্দির থেকে প্রসাদ এনেছি, খিচুড়ি প্রসাদ। আর এখানে আছে ছানার সন্দেশ প্রসাদ। সারাদিন আজকে আর ক্যামেরার সামনে আসা হয়নি, আর সন্ধে হয়ে যাচ্ছিল, কেউ জামা কাপড় তুলছিল না, তা আমি চলে এসেছি। শুধু আমারগুলোই নেব, আর দু একটা হয়তো নিতে পারি, আর বোনা বাকিগুলো নেবে। আজকের দিনটা জানি কেমন কেমন করে কেটে গেল, আর কি অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। মহালয়ার দিন তো ঝড় বৃষ্টি হয়ই সাধারণত। হঠাৎ করে কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝড়ে বৃষ্টি পড়ছে হঠাৎ করে। আজকে সন্ধ্যের পর থেকে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি আজকে সারা দিনের বেশিরভাগ সময়টা এই যে এখানে মেশিনের সামনে বসে আছি। তার কারণ হচ্ছে প্রচুর জিনিস এখন আমার সেলাই করতে হচ্ছে, প্রচুর জিনিস এখনও সেলাই করা বাকি আছে। ওই পিছনে লুঙ্গিটা আমি মেলে দিয়েছি, বাজেভাবে মেলে দিয়েছি। মানে আজকে সারাদিন মেশিনের সামনে বসেও আমি মাত্র দুটো জিনিস সেলাই করেছি, আর 3 নাম্বারের আরেকটা জিনিস সেলাই করছি। ভেবেছিলাম মানে আজকে আমি টার্গেট নিয়েছিলাম যে মায়ের এবারের পুজোর দুটো ব্লাউজ বানাতে হবে, তো সেই দুটো ব্লাউজ বানিয়ে ফেলবো। তো দুটো বানাতে এখন একটা হাতা লাগালেই হয়ে যাবে। আর আরেকটা সকালবেলা সেলাই করেছি, আর আমি আমার নিজের জন্য একটা পেটিকোট সেলাই করেছি। এখন মা এই যে এই শাড়িটা তো মায়ের জন্য এনেছিলাম,
এই এই শাড়ির সঙ্গে ব্লাউজ পিসও আছে সুন্দর একটা, কিন্তু সেটা দিয়ে তো আমার মা বানাবে না। এখন কাপড় নিয়ে এসেছে, এই যে এতগুলো কাপড় নিয়ে এসেছে, কোনটা গোলাপি কালার সেটা দেখার জন্য। এই সবগুলো আমার মায়ের ব্লাউজ পিসের কাপড়গুলো রয়েছে, সব কিনে এনেছে আমার ভরসায়, কিন্তু আমি আমার মাকে সেলাই করে দেইনি। তো এটার সঙ্গে তো এটা মেলেনি, তো এটা যে মিললো সেটা কই রে, ওই যে ওই কাপড়টা মিলেছে এটার সঙ্গে। এখন মা বলছে আবার ওটা সেলাই করে দিতে, তো এখন ওটা সেলাই করব, আজকে আর করবো না। ও মাথা ব্যথা করছে, চিৎকার করে কথা বলছি তো। আর এখানে এই যে সুবর্ণার জন্য এই কাপড়টা কেটে রেখেছিলাম, মানে ওর জন্য লেহেঙ্গার নিচের পার্ট তো বানিয়েছি, কিন্তু ওপরের পার্টটা তো বানানো হয়নি। তো ভেবেছিলাম এটা আজকে কমপ্লিট করব, কিন্তু আজকে মনে হচ্ছে হবে না। আজকে সারাদিন কারেন্টে ভীষণ জ্বালিয়েছে, যে কারণে হচ্ছে কি তো কারেন্টে ভীষণ জ্বালিয়েছে, যে কারণে মেশিনে খুব একটা সময় আমি সেলাই করতে পারিনি। তারপরও আজকে জানি না কেন এত বিরক্ত লেগেছে, মানে কোনো কাজ করে আমি শান্তি পাইনি। তো এখন হাতে যেটুকু কাজ আছে সেটুকুকে কমপ্লিট করে তারপর দেখাচ্ছি কী কী সেলাই করেছি। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, মহালয়ার দিন না খুব জোর বৃষ্টি হয়, আর এবার নাকি মা দুর্গা কিসে আসবে রে, মানে এবার আর কি ঝড় বৃষ্টি হবে নাকি প্রচুর। আর দেবী পক্ষের তো সূচনা হয়েই গেল আজকে, যদিও আমাদের পুজো শুরু হতে সেই পঞ্চমী ষষ্ঠী এরকম সময় লাগবে। তো এখন হাতের কাজটা কমপ্লিট করি। আজকের মতো সেলাই আমার হয়ে গেছে। এই যে জানালাটা সেই সকালবেলা খুলেছিলাম, তো এখন বন্ধ করে দিয়ে যেতে হবে, না হলে যে কী হবে আমি জানি। জানালাগুলো বন্ধ করে দিই। আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে, সেই সন্ধেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। হালকা করে লাগিয়ে দিই, কালকে সকালবেলা আবার আসবো, দেখি আজকেও আবার আসতে পারি। এখন গিয়ে আগে একটু রেস্ট নিয়ে তারপর যদি ইচ্ছে হয় তো আবার একটু পরেই আমি চলে আসবো। এখন জানালাগুলো লাগিয়ে আজকে এত কাহিল লাগছে না, কি বলবো, মাথাটাও যন্ত্রণা করছে ভীষণ। আর আজকে শ্যাম্পু করেছি, চুলগুলো শুকায় আনি। তো কী কী বানালাম সেটা একটু শেয়ার করে দিই। তো এই হচ্ছে মায়ের একটা এই হচ্ছে মায়ের জন্য একটা ব্লাউজ বানিয়েছি। এই পট্টির কাপড়টা দিতে হয়েছে আমাকে অন্য কাপড় থেকে, আমাদের পাজামার যে কাপড়টা ছিল সেই পাজামার কাপড় থেকে। তো এই হচ্ছে একটা বানিয়েছি, এটার হাতার কাজ বাকি আছে, নিচে সেলাইগুলো একদম একেবারে মেশিনে দিয়ে দিয়েছি, শুধু গলাটা আর হচ্ছে বোতাম ঘরাগুলো বাকি আছে। এই একটা ব্লাউজ করেছি, এটা মায়ের ওই যে সুতির শাড়ির ব্লাউজটা। হাতার কাজ দেখে আমাকেই হয়তো করতে হবে, কারণ বোনা তো এখন সময় পাবে বলে আমার মনে হয় না, একটু একটু করে করতে হবে আমাকেই। তো এই ব্লাউজটা বানালাম হচ্ছে শাড়ির সঙ্গের ব্লাউজটা। আর আমার হচ্ছে এই একটা পেটিকোট বানিয়েছি। যখন কেটেছি তখন মনে হচ্ছে কত লম্বা হবে, আর এখন দেখি যে কি খাটো মনে হচ্ছে আমার কাছে। আর এখানে কি নোংরা লেগে গেছে, মেশিনের তেল মনে হয় লেগেছে। তো এরকম কালারের একটা শাড়ি কিনেছিলাম, মিশো থেকে কিনেছি। শাড়িটা কাল পরশু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এখন যে কি করবো, আলমারিতে একটু গোছাবো ভাবছি, কারণ জামা কাপড় সব বাহির দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আলমারিটা গোছালে তার ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। এই যে কালকে এতগুলো ফিতা বানালাম, আজকে এটার জন্যই ফিতা বানাতে পারিনি, কারণ ফিতার জন্য আমি কাপড় রাখিনি, একটু যাতে করে ঘেরটা ভালো হয় সেজন্য। আর বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আমার পাচ্ছে খিদে, কিছু খেতে ইচ্ছে করছে। জামা কাপড় এগুলো কখন যে পরেছি, কখন যে এলোমেলো করে রেখেছি সেটা জানি না। তো ভাবলাম এখন একটু গুছিয়ে রাখি সব জামা কাপড়, এখন আর এদিক সেদিক অগোছালো করে রাখা যাবে না। পুজো যেহেতু চলে এসেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে টিপ টপ করে রাখতে হবে। আর আমি যতই চেষ্টা করি না কেন জানি না আমার সাথে এরকম হয় কি না, মানে এলোমেলো হয়েই থাকে। আর এটার মধ্যে ওই যে বন্ধু আমাকে জন্মদিনে গিফটটা দিয়েছে, এটাকে কোথাও একটা রাখতে হবে। এখন আপাতত এখানেই থাকুক। আর গোছাতে গিয়ে দেখি যে জামা কাপড়ের নিচে এই যে বোনার কম্প্যাক্ট পাউডারটা, তারপর হচ্ছে ব্রাশের ব্যাগটা, এটা এখানে পড়ে আছে। এখন না গোছানো, মানে গোছাতে গিয়েই দেখতে পেলাম এগুলো তো এখন আমাদের লাগবে, কারণ পুজো যেহেতু চলে এসেছে আর পুজোর সময় সাজগোজ করতে হবে, যে কারণে এগুলো রাখতে হবে। তো গোছানোর চেষ্টা করেও আমি ঠিক গুছিয়ে উঠতে পারলাম না। তো কালকে দেখি এগুলোকে সব আলমারিতে ঢুকিয়ে দেবো, আলমারিতে ঢুকালে পরে বিছানাটা দেখতে সুন্দর লাগবে।
অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটু স্কিন কেয়ার করব, যেহেতু পুজো চলে এসেছে, এখন তো প্রচুর পরিমাণে মেকআপ করতে হবে। সেজন্য ভাবলাম আজকে একটু রাত্রেবেলা স্কিন কেয়ার করি, তো সেজন্যই চলে এসেছি। আর আমি খুব একটা স্কিন কেয়ার করি না, যে কারণে আমার স্কিনটা খুব বাজে হয়ে যাচ্ছে। তো এখন থেকে ভেবেছি যে রেগুলার স্কিন কেয়ার করব। সেজন্য এখানে একটুখানি রোজ ওয়াটার দিলাম আর কি। টোনার হিসেবে আমি রোজ ওয়াটারটাই ইউজ করি, কোনো টোনার ফোনার ইউজ করি না। আমি খুব বেশি বললাম না, যা দিচ্ছি সেগুলো সবই হচ্ছে আমার বোনার। পুজো আসছে বলেই এটা করা। মাঝখানে কয়েকদিন করেছিলাম, তারপর তো আবার ছেড়ে দিয়েছি। এখন মনে হচ্ছে যে পুজোর আগে একটু স্কিন কেয়ার করা উচিত, সেজন্যই করছি। তো রোজ ওয়াটারটা দিয়ে এমনভাবে হাত বোলাচ্ছি যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর বললাম না আগে যে আমার বাম চোখটা একটু প্রবলেম করছে, যে কারণে আমি একদমই চোখ খুলছিলাম না। সত্যি বলতে প্রচুর পরিমাণে প্রবলেম করছে। আমি ভাবছি যে ডাক্তার দেখাবো, কিন্তু এখন আর দেখানোর সাহস পাচ্ছি না। ডাক্তার যদি বলে যে কোনো ওষুধ ফষুধ দেয়, যে আমি চোখে কিছু করতে পারবো না, মানে হচ্ছে ফোন ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে যদি বলে যে চোখে মেকআপ ফেকআপ করা যাবে না, সে কারণে আমি যাচ্ছি না। কারণ পুজোর সময় হচ্ছে সাজবো না, সেটা তো হতে পারে না। কারণ আমি মূলত বছরে যদি কোনো বিয়েবাড়ি পড়ে তাহলে সাজি, আর নয়তো পুজোতেই সাজি। এছাড়া আমার যত সাদা জিনিস আছে সেগুলো তেমন একটা কাজে লাগে না। কিন্তু মাঝে মাঝে হ্যাঁ, আমি চোখে আইলাইনার, কাজল এগুলো দিই। সেটা না দিলে আমাকে ঠিক ভালোও লাগে না। তো এখন স্কিন কেয়ারটা কমপ্লিট করি। বলেছিলাম আজকে আমরা নিরামিষ খাবো, সেজন্য হচ্ছে সয়াবিনের তরকারি রান্না হয়েছে, এখানে হয়েছে ডাল রান্না, আর এখানে আছে সবজি, আর এখানে আছে ভাত। এখন আবার কি একটা রান্না হচ্ছে জানি না। আর ওই চলাতে ভাত হয়ে গেলে তারপর হচ্ছে খেয়ে নেব। এখন আজকে তো সন্ধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে, কিন্তু খেতে পাইনি। তো ভাত হয়ে গেলে তারপর হচ্ছে খেয়ে নেব। আমি খেয়ে চলে এসেছি। তো বাবা আর মা যেহেতু অমাবস্যা ছিল সেজন্য এখন খাবে না, অমাবস্যা এখনও ছাড়েনি, ছাড়লে তারপর ওনারা খাবে। বোনা তো সেই 9টা না 9:30টার দিকে খেয়েছে, এখন আর কেউ খাওয়ার জন্য যাচ্ছে না। তা আমি খেয়ে চলে আসি, খেয়ে এসে তারপর হচ্ছে ঘুমাবো, প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।